নবীজির নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির উপরে কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি কেউ না পড়ে তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। আর কেউ যদি নবীজির শানে একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক সাথে সাথে তাকে ৩টা পুরস্কার দান করে। ১ নম্বরের পুরস্কার, তার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত আল্লাহ নাজিল করে দেয়। 10টি গুনাহ তার জিন্দেগি থেকে চিরদিনের জন্য মুছে দেওয়া হয়। জান্নাতের মধ্যে 10টি মাকাম তার জন্য বুলন্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো মজলিসে, জিকিরের মজলিসে, তালিমের হালকায়, ওয়াজের ময়দানে, যেখানেই নবীজির নাম উচ্চারিত হবে সঙ্গে সঙ্গে আমরা পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। আমার পূর্বে আমার ভাই আপনাদের এই চাটমোহরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি হেলাল উদ্দিন নোমানী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এর আগে অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলি আমিন। আজকে শাবানের 8 তারিখ, রমজানুল মুবারক একেবারেই নিকটবর্তী সময়ে চলে আসছে। রমজান হলো উম্মতের জন্য নেকি কামাই করার একটা সিজন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। যেমন ধান কাটার একটা সিজন আছে, সবজির একটা সিজন আছে, শীতের মৌসুম, আমের একটা সিজন আছে, লিচুর একটা সিজন আছে। 12 মাস একরকম পাওয়া যায় না, মৌসুম হলে, সিজন হলে বেশি পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপে উম্মতের জন্য নেকি কামাই করার নাম হলো, নেকি কামাইয়ের সিজন হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। দুনিয়াতে যে কোনো কোম্পানি দেখবেন তাদের পণ্যের 10% ছাড় দেয়, কখনো কখনো 20% ছাড় দেয়, কখনো 30%, 40%। কখনো বা কোনো কোম্পানি যদি দেউলিয়া হওয়ার পথে, মাল তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, সেল দিতে হবে, তো লিখে দেয় 50% ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে। তার মানে 50%-এর বেশি ছাড় পৃথিবীর কোনো কোম্পানি দিতে পারে না। কারণ 50%-এর বেশি ছাড় দিতে গেলে তার ব্যবসা এমনিতে লাল বাতি জ্বলবে। 100 টাকার জিনিস সর্বোচ্চ 50 টাকা, 1000 টাকার জিনিস 500 টাকা। এটা দুনিয়ার নামি দামি কোম্পানিরা সর্বোচ্চ 50% ছাড় দিতে পারে। কিন্তু মহান আল্লাহ তাআলা কয়, আমি আমার উম্মতের জন্য, আমার বন্ধুর খাতিরে রমজান মাসে আমি আল্লাহ নিজে ছাড় দিয়া দিলাম 70%। জোরে কোন সুবহানাল্লাহ। একবার রমজানের সুবহানাল্লাহ পড়লে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেয়। একবার যদি 1000 টাকা রমজান মাসে দান করলে রমজানের বাহিরে 70,000 টাকা দানের সওয়াব পাওয়া যায়। কষ্ট করে যদি রমজান মাসে কেউ 1 খতম কোরআন শরীফ পড়তে পারে, মহান আল্লাহ পাক খুশি হইয়া তার আমলনামায় 70 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য রমজান আমাদের একেবারে নিকটবর্তী সময় চলে আসছে। আমরা এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, কারণ এই দুনিয়াটা একেবারেই অল্প দিনের জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। কথা ঠিক না বেঠিক? সারা জীবন এই দুনিয়াতে বাঁচবেন, কোনোদিন মরতেন না, এমন কেউ আসেননি আপনাদের এখানে? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যত জিনিস আছে সব জিনিসের মধ্যে 2 ধরনের সম্ভাবনা থাকে। ব্যবসা দিয়েছেন, ব্যবসার মধ্যে লাভ হইতেও পারে, আবার নাও হইতে পারে। বিদেশের জন্য টাকা জমা দিয়েছেন, বিদেশ আপনি যাইতেও পারেন, আবার নাও পারে। গাছ লাগিয়েছেন, ওই গাছে ফল ধরতেও পারে, আবার নাও ধরতে পারে। জমিন চাষ করেছেন, ওই জমিনের চাষ ফলন ভালো হইতেও পারে, আবার নাও হইতে পারে। কিন্তু আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো মানুষ এই কথা বলতে পারে নাই, হুজুর আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমার মরণটা হইতেও পারে, আবার নাও হইতে পারে। এমন কথা বলার মতো দুঃসাহস পৃথিবীর জমিনে কারো নাই। জোরে বলুন ঠিক কিনা? এমনকি কেউ আপনাদের এই দেশে আসেনি এই কথা বলতে পারবে যে হুজুর আমি দুনিয়াতে আসছি ঠিক, কিন্তু আমার মরণ হইলেও হইতে পারে, না হইলেও নাও হইতে পারে। এই কথা বলার মতো কারো ক্ষমতা আছে? বলেন।
জন্মেছি আমরা যারা, পৃথিবীতে এসেছি যারা, দুদিন আগে বা পরে অবশ্যই আপনাকে আমাকে দুনিয়া থেকে যাইতে হবে, এটাতে দোস্ত কোনো সন্দেহ নাই। এই জন্য সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মাখলুকাতকে লক্ষ্য করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে যত আত্মাওয়ালা মাখলুক আছে, যত প্রাণী জগৎ, যত সৃষ্টি জগৎ আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, প্রত্যেকটা আত্মা বিশিষ্ট প্রাণ বিশিষ্ট মাখলুকাতকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আরে দুস্থ বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, একমাত্র আল্লাহ ছাড়া যত সৃষ্টি জগৎ পৃথিবীর জমিনে আমার আপনার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই সমস্ত মাখলুকাতকে একদিনে দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে। এই পৃথিবীতে চিরদিন কেউ থাকতে আসি নাই। বহুত বড় বড় রাজা বাদশাহ দুনিয়ার জমিনে আসছে, ওরাও কিন্তু দোস্ত দুনিয়ার জমিন থেকে চলে গেছে। শুধু তাই নয়, যে নবীজির খাতির আমার আল্লাহ এই জমিন বানাইলেন, যার খাতির আমার আল্লাহ দূরের আসমান বানাইলেন, যার উসিলায় কুল কায়নাতটাকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, ওই নবীর শানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আগো নবীজি, অবশ্যই আপনি মরণশীল, পৃথিবীর জমিন থেকে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। এরপরে আপনার শত্রু মিত্র যারা আছে অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান বন্ধুরে আমার, ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প দিনের হায়াত, নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আজকের এই মজলিসে আমি আপনি যারা এখানে সমবেত হয়েছি, সর্বোচ্চ আজ থেকে 100 বছর পূর্বেও যেমন আপনি আমি কেউ দুনিয়াতে ছিলাম না। আজকের এই মজলিসে আমি আপনি যারা উপস্থিত হয়েছি, সর্বোচ্চ আজ থেকে 100 বছর পরে এই দুনিয়াতে আপনার আমার একজনেরও থাকার কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? 100 বছর আগেও যেমন আমরা এই মজলিসের কেউ দুনিয়াতে ছিলাম না, আজকে এখন যারা এখানে উপস্থিত আছি, সর্বোচ্চ 100 বছর পরে একজনও এই দুনিয়াতে আমাদের থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ এই উম্মতের হায়াত 60-70 বছরই শেষ। মুসলমান ভাইরানে আমার, এই যে দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে, এই মরণটাই কিন্তু বন্ধু আপনার আমার জন্য শেষ নয়। দুনিয়ার জমিনে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, এরা মনে করে দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরণের পরে পচে যাব, গলে যাব, মাটি হইয়া যাব, অস্তিত্ব বিলীন হইয়া যাবে, আমার আর পুনরুত্থান হবে না, হিসাব নিকাশ নাই, কিচ্ছু নাই। কিন্তু না না, মরণটাই দোস্ত তোমার আমার জন্য শেষ নয়, বরং সেই মরণটা হলো এই দুনিয়ার শেষ, কিন্তু আখিরাতের জিন্দেগির কেবলমাত্র শুরু। কথা বলুন ঠিক কিনা? मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी है शामे जिंदगी वो सुबहदा जिंदगी है शामे जिंदगी वो জিন্দেগি। এই পৃথিবীতে কিছু নাস্তিক আছে যারা পরকালকে বিশ্বাস করে না। এরা মনে করে দুনিয়ার জমিন থেকে মরে যাব, পচে যাব, মাটি হয়ে যাব, আমার আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, জীবনের হিসাব নিকাশ দিতে হবে না। কিন্তু দোস্ত, না না না, আসল কথা হলো
মরণটা তোমার আমার জন্য এ দুনিয়ার সন্ধ্যা হতে পারে, কিন্তু পরকালের জিন্দেগির কেবলমাত্র সকাল, যে সকাল জীবনে আর কোনোদিন হবে না। মৃত্যুর পরের জীবন যে একবার শুরু হবে, আর জীবনে কোনোদিন শেষ আছে? বলেন, জীবনে আর কোনোদিন শেষ নাই। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহর দেওয়া হায়াত পাইয়া, আল্লাহর দেওয়া এই সময় পাইয়া, আল্লাহর দেওয়া কোটি কোটি নেয়ামত পাইয়া আমরা যদি আমাদের এই সময়গুলোকে অন্যায় পথে ব্যয় করি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করি, নবীজির সুন্নতের বিরুদ্ধে চলি, ওলামে কেরামের কথার বাহিরে চলি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ যে বলছেন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে পাই টু পাই হিসাব দিতে হবে। জীবনে যত কিছু করেছো বান্দা, ওই সব কিছুর আমলনামার হিসাব আমার সামনে তোমাকে দেওয়া লাগবে। এই হিসাবগুলো মূলত আল্লাহ পাক কাফের বেঈমানদের কাছ থেকে নিবেন, আর মোমেন মোমেনা মুসলমান মুসলিমা বান্দাদেরকে আল্লাহ পাক উসিলা খুঁজবেন, কোন উসিলার বিনিময়ে বান্দাকে ক্ষমা কইরা তার জান্নাতে দিয়ে দেওয়া যায়। মূলত হিসাবটা নিবেন আল্লাহ কাফেরের কাছ থেকে, আর মোমেনদেরকে আল্লাহ উসিলা খুঁজবেন, কোনো একটা উসিলাই নেই আমার বান্দাকে ক্ষমা কইরা তাকে আমার জান্নাতে দিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, বনি ইসরায়েলের যুগের একটা লোক ছিল, লাগাতার 500 বছর পর্যন্ত দুনিয়াতে নেক আমল করছে। কতদিন? 500 বছর পর্যন্ত দুনিয়াতে নেক আমল করছে। লোকটার যখন মরণ হয়েছে, আল্লাহর কুদরতি শক্তিতে লোকটাকে আল্লাহর সামনে হাজির করা হয়েছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আর মুসলমান বন্ধু, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। আল্লাহ যদি তোমাকে আমাকে জীবনের হিসাবের জন্য ধরে ফেলে, পৃথিবীর জমিনে কোনো বান্দা আল্লাহর নিয়ামতের হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই। যদি না দয়াল আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে যদি মুক্ত না করে দেন, জীবনের হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা দোস্ত আমাদের কারো নাই। কথা বলুন ঠিক না? লোকটা লাগাতার 500 বছর পর্যন্ত নেক আমল করছে। ওই লোকটাকে যখন আমার আল্লাহর সামনে হাজির করা হইল, আল্লাহ একজন ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ফেরেশতারে, আমার এই বান্দাটাকে আমার দয়া দিয়া তারে আমার জান্নাতে পৌঁছায় দাও। আমার দয়া দিয়া, আমার মায়া দিয়া, আমার অনুগ্রহ দিয়া এই বান্দাকে আমার জান্নাতে পৌঁছে। লোকটা ছিল একটু গাউরা, বনি ইসরায়েলের যুগের লোক তো, গার একটা তেরা। ডাক দিয়া কয়, মালিক, আমি যদি আপনার দয়া অনুগ্রহ আর মায়ার বিনিময়ে যদি জান্নাতে যাইতে হয়, তাহলে আমি যে 500 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে নেক আমল করলাম, শীতের রজনীতে, কনকনে শীতের রাতে ফজরের নামাজ, ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে ফজরের নামাজ পড়লাম, রমজান মাসের বছরের পর বছর রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, উমরা করলাম, এত কিছু যে করলাম, এগুলোর কি লাভ হইল? জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনার দয়ার অনুগ্রহ মায়া দিয়া জান্নাতে যেতে চাই না। আমার যে 500 বছরের নেক আমল আছে, আমি আমার এই নেক আমলের বিনিময়ে তোমার জান্নাতে যাইতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কয়, ও ফেরেশতারা, হ্যাঁ নাকি আমার দয়া দিয়া জান্নাতে যাইতে চাই না, তার কাছে 500 বছরের নেক আমল আছে। একটা কাজ করো, জাহান্নামের ভিতরে দিও না, জাহান্নামের চতুর্দিকে কয়েকশো কিলোমিটার দূর দিয়া তার একটা গুরুন্ডি দিয়ে নিয়ে আস। গুরুন্ডি বুঝছেন তো আপনারা? একটু ঘুরায় নিয়ে আস, কয়েকশো কিলোমিটার। হাদিসের ভিতরে আসছে, শত শত হাজার হাজার কিলোমিটার দূর থেকেও জাহান্নামের আগুনের তাপ এত উত্তপ্ত হবে, কোন বেঈমানকে যদি শুধু সে আগুনের তাস লাগে, মুহূর্তের ভিতরে লোকটা পুইরা ফ্রাই হয়ে যাবে, পুইরা ছাই হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের কয়েকশো কিলোমিটার দূর থেকে লোকটাকে যখন একটা গুরুন্ডে দিয়ে নিয়ে এসে হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে, তার এত পানি পিপাসা লাগছে, কলিজাটা এই পরিমাণের শুকাইছে, বলা হয় যদি সারা পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো তার মুখে ঢেলে দেওয়া হয়,
তথাপি মনে হবে গোটা সাহারা মরুভূমিতে কেমন যেন মাত্র 1 ফোঁটা পানির মতো। এত বেশি পানি পিপাসা লাগছে, চিৎকার করে করে কান্না করতেছে, পানি আসেনি, পানি, কেউ আমাকে একটু পানি দিয়া সহযোগিতা করতে পারবানি? ও দোস্ত, ও পর্দার অন্তরাল মা বোনেরা, দিলের কান লাগায় শুনো গো, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। লোকটা চিৎকার করে করে কান্না করতেছে, কেউ আসুনি, আমাকে একটু পানি দিবা। এমন সময় পিছনে তাকায় দেখে রে, আল্লাহর একজন ফেরেশতা হাতের মধ্যে 1 গ্লাস পানি লইয়া হাসরের ময়দানে দৌড়াইতেছে আর চিৎকার করে করে বলতেছে, কারো পানি লাগবে নি, পানি, পানি লাগবে নি, পানি। ওই যে জুলাইয়ের বিপ্লবে মুগ্ধ নামের একটা শ্রেণী ছিল, মানুষদেরকে পানি পানি কইরা পানি পান করাইতেছিল, আর স্বৈরাচারের পুলিশ বাহিনী তারে গুলি কইরা মুগ্ধ নামের ছেলেটারে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? হাসরের ময়দানে পানি পানি করে কান্না করবে, এমন সময় একজন ফেরেশতা পিছন দিক থেকে বলতেছে, কারো পানি লাগবে নি। এই আওয়াজটা যখন তার কানের মধ্যে এসে লাগবে, পিছনে তাকায় দেখে এক বান্দা হাতের মধ্যে পানি লইয়া পানি পানি করে ডাকতেছে। এমন সময় লোকটা বন্ধুর আমার দৌড়ায় তার কাছে যায়, কয়, হে আল্লাহর বান্দা, আমার তো পানির খুব বেশি প্রয়োজন, দাও তোমার পানিটা দিয়া আমার কলিজাটারে ঠান্ডা কর। এমন সময় সে ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, এটা চাটমোহরের দুনিয়া না, যেখানে সেখানে পানি চাইলেই পাওয়া যায়। 1 লিটার পানি 20 টাকা 30 টাকা দিলে পাওয়া যায়। এটা সে দুনিয়া নয়, এটা আখিরাতের বাজার। আমার হাতের 1 গ্লাস পানির মূল্য তোমার জানা আসেনি রে। যার কাছে 500 বছরের নেক আমল আছে, আমি আজকে তাকেই আমার এই হাতের পানিটা দিতে পারবো। যার কাছে 500 বছরের কম নেক আমল আছে, তারে পানি দেওয়া হবে না। এমন সময় লোকটা চিন্তা করে দেখলো, আমার তো এই মুহূর্তে পানির খুব বেশি দরকার, আমার কাছে তো 500 বছরের নেক আমল আছে, আমি নেক আমল দিয়ে করব কি যদি জীবনই না বাঁচ। আমার দেশেও এমন কিছু মানুষ আছে, চিন্তা করে আমার আখিরাত দিয়ে কোনো লাভ নাই, পরকালের দরকার নাই, জান্নাত জাহান্নাম বুঝি না, দুনিয়াতে আমার মালের দরকার, পয়সার দরকার। এই জন্য জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ টেবিলের উপর নিচ দিয়া এমন কোন পথ আর পন্থা নাই যে পন্থায় সেই লোকটা মাল পানি কামাই করে না। জোরে কোন আছে না নেই? আখিরাত দিয়ে কি করব? দুনিয়াতে আমার চাই, আগে আমার সম্পদের দরকার। এই জন্য সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, লুম্পট 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই, এমন কোন নাম্বার নাই যেটা তার মধ্যে নাই। যে দিক দিয়ে পারে শুধু খালি মাল পয়সা কামাই করে, টাকা পয়সা কামাই করে, কারণ সে চিন্তা করে পরকালে যা খুশি তা হোক, এই দুনিয়াতে আমার সম্পদের পাহাড় চাই। এমন কিছু সম্পদ লোভী আমাদের দেশের ভিতরে আছে না নেই? ও দোস্ত, ভালো করে বুঝবেন, এই দুনিয়ার সম্পদ কেউ নিয়ে কবরে যাইতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। সুতরাং এই দুনিয়াতে অবৈধ পন্থায় যেন সম্পদ অর্জন করতে না হয়, আমাদের ভুলে গেলে চলবে না। এই দুনিয়াটাই আপনার আমার জন্য শেষ নয়, পরকালে আল্লাহর আদালতে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই হাজিরা দিতে হবে। জোরে কোন কথা ঠিক না? ওই লোকটাও চিন্তা করছে, এই মুহূর্তে আমার পানির দরকার, আমার কলিজা শুকায় গেছে, গা আত্মা বের হয়ে যাইতেছে, আমার কাছে 500 বছরের নেক আমল আছে, আমল দিয়া করবো কি? আমার এই মুহূর্তে কি দরকার? পানির দরকার। নাউজুবিল্লাহ মিন যালিক। লোকটা এবার ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আছে রে, আমার কাছে 500 বছরের নেক আমল আছে, নাও নিয়ে যাও, বিনিময়ে তোমার হাতের 1 গ্লাস পানি আমাকে দিয়ে দাও। লোকটা 500 বছরের নেক আমল দিয়া 1 গ্লাস পানি খরিদ কইরা মুখের ভিতরে ঢেলে দিয়েছে। কিন্তু এত পিপাসার মধ্যে 1 গ্লাস পানি আর কি হয়? এটা কেমন যেন পানির পিপাসা দোস্ত আরো বেশি বাইরে গেছে। ওই দিক দিয়ে আমার আল্লাহ তারে পরীক্ষা করার জন্য এমন সময় ডাক দিয়া কয়, বান্দা এদিকে আয়, তুই না বলেছিস আমার দয়া দিয়া জান্নাতে যাইবা না?
তোমার কাছে 500 বছরের নেক আমল আছে, দাও দাও তোমার নেক আমল আমারে দাও, আর নেক আমলের বিনিময়ে তুমি আমার জান্নাতে চলে যাও। লোকটা বুঝতে পারছে হায় হায় কি করলাম, আল্লাহর সামনে সিজদা লুটায় পুরা কামালি বুঝতে পারি না 500 বছরের নেক আমল কেন গো। কেউ যদি 5000 লক্ষ কোটি মিলিয়ন বছর যদি দুনিয়ার জমিনে নেক আমল করে যদি দুনিয়া থেকে আসে গো, এরপর আল্লাহ তোমার দয়া ছাড়া কোনদিন তোমার জান্নাতে যাওয়া সম্ভব না। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বান্দারে, 1 গ্লাস পানির বিনিময়ে তুমি যদি 500 বছরে নেক আমল দিয়া দিছ রে বাংলা, তাইলে আমি তোমার এই 60-70 বছর জীবনে কত পানি বান্দা আমি তোমারে খাওয়াইলাম, কত টনের টন পানি তুমি বাথরুমের কমোডের ভিতরে নাপাক বানায় ছেড়ে দিছ রে, কত পানি তুমি অজু গোসল করে নষ্ট করেছো। ওই আমি আল্লাহ তো জীবনে কোনদিন তোমার কাছে একটু পানির বিলের কাগজটাও তোমার বাড়িতে পাঠাই নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য দুস্থ বন্ধুরা আমার আল্লাহ তাআলা যদি দয়া করে আপনাকে আমাকে ক্ষমা না করেন, হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে আল্লাহর আযাব থেকে বেঁচে যাওয়ার মতো তোমার আমার কারো ক্ষমতা নাই। এই জন্য দোস্ত, দুনিয়ার অল্প দিনের হায়াত, আজ আছি কাল নাও থাকতে পারি রে। আজ এই সময় দোস্ত তুমি আমি এখানে বসে দিনে আলোচনা শুনতেছি, এমন হতে পারে রে আগামীকালকে এমন সময় আপনি কিংবা আমি 3.5 হাত মাটির নিচে চইলা যাইতে পারি। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা মনে রাখো, এই দুনিয়াটাই তোমার জন্য শেষ নয়, মৃত্যু হবে, মরণের পরে তোমার জন্য সব কিছু শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আবার তোমাকে আমার সামনে হাজিরা দিতে হবে রে। আমার আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। জীবনের সময়গুলোকে কোন খাতে ব্যয় করছো, ধন সম্পদ কোথায় ব্যয় করছো, কোন জায়গা থেকে ধন সম্পদ কামাই করছো। আমি আল্লাহর হুকুম মতে জীবন চালাও, আমার নবীজির সুন্নত মতে নিজের জীবনটাকে চালাও। কারণ এ দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, এ দুনিয়ার বিজয় চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় কাকে বলা হয় জানো? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজা, আমার আল্লাহ বলেন সে হলো দুনিয়ার সবচেয়ে বড় বিজয়ী, সবচেয়ে বড় সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বিজয় চূড়ান্ত বিজয় নয়। এই দুনিয়াতে একদল একবার ক্ষমতায় যায়, আবার 5 বছর পরে আসে আরেক দলে তার ক্ষমতার শের উল্টায় দেয়। আছে না? একদল জেল খাটে, আরেক দল ক্ষমতা চালায়, আবার পরের বছর একদল আইসা ক্ষমতা চালায়, আগের দল জেলখানায় ঢুকে। এটাই দোস্ত দুনিয়ার সফলতা। দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়। আজ আছে দোস্ত তোমার ক্ষমতা, কাল নাও থাকতে পারে। আজকের ধনী তুমি আগামীকালকের ফকির হইয়া যাইতে পারো রে। আর আমার আল্লাহ কয় সবচেয়ে বড় বিজয় কারে কয় জানোনি? সবচেয়ে বড় বিজয় ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি, যে ব্যক্তি নেক আমল লয়া দুনিয়ার জমিন থেকে কবরে আসছে, আর হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া একবারের জন্য জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আমার আল্লাহ কয় এই বান্দাটা হলো সবচাইতে বড় সফল কাম বান্দা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কয় সবচেয়ে বড় বিজয়ী, সবচেয়ে বড় চূড়ান্ত সফল কাম ওই বান্দা, ওই বান্দি, যেই বান্দা, যেই বান্দি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকে গেল। তার মতো বিজয়ী, তার মতো সফল কাম পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে একবার প্রবেশ করলে অনন্ত অসীম কাল সেখানে থাকবেন, আনন্দ ফুর্তি করবেন, আর কোনোদিন সেখান থেকে আপনাকে বের করা হবে না। জোরে করেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন অনন্ত অসীমকাল সেখানে থাকবা, জীবনে আর কোনোদিন সেখান থেকে তোমাকে বের করা হবে।
হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাইলেন, আল্লাহ, যেই বান্দাটা সবার পরে জান্নাতে যাবে, নেক আমল কোন রকমে জান্নাতে গেছে, কোন রকমে সবার পিছনে সবার পরে, তার জান্নাতটা কতটুকু হবে, কত বড় হবে? আল্লাহ কয়, মুসা রে, যেই বান্দা সকলের পরে জান্নাতে যাবে তার জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে একটা সবচেয়ে ছোট জান্নাতি ব্যক্তির জান্নাতটা। সুবহানাল্লাহ। সেই জান্নাতে অনন্ত অসীম কাল আপনি থাকবেন, খাইবেন, ফুর্তি করবেন, আনন্দ করবেন। সেখানে ঠান্ডা নাই, কাশি নাই, মাথা ব্যথা নাই, ডায়াবেটিস নাই, টেনশন নাই, পেরেশানি নাই, ঘন ঘন প্রস্রাব নাই, কিচ্ছু নাই। শুধু সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে যেই দিকে যাইবা শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে জান্নাতে একবার ঢুকলে সেখান থেকে আর কোনোদিন বের করা হবে না। একই জায়গাতে আমরা এত বছর থাকবো, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর। ওগো নবীজি, এক জায়গায় আমরা জানি অনেক দিন থাকলে এক ধরনের যত মজা খানাই হোক, 2-4-5 দিনের পরে আর এই খানা খাওয়া যায় না। কথা ঠিক না বেশি? হ্যাঁ, দেখবেন কুরবানি ঈদের দিন মনে হয় আজকে কুরবানির গোশত পুরা গরুড়ই খাইয়ে দেব। 2-3 দিন খাওয়ার পরে কয় আর এই গোশত ভালো লাগে না, এখন ভর্তা, শাক, সবজি এগুলি করো। কথা ঠিক না বেশি? ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতে এত বছর থাকবো, এত কাল সেখানে থাকবো, এর মধ্যে কি আমাদের শরীরে কোনো রকমের ক্লান্তি আসবে না? অনীহা একটা ভাব আসবে না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই দুনিয়া আর আখিরাতের তুলনা এক নয়। দুনিয়ার সিস্টেম এক, আখিরাতের সিস্টেম আরেক। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন জান্নাতের ভিতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর থাকার পরেও গো নবীজি কেন বিরক্ত বোধ হবে না? কেন অনীহা আসবে না? কেন ক্লান্তি আসবে না? আমার আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দো আলম নবীজি এবার জবাব দেয়, রে ও মুসলমান বন্ধু বালকেরা বুঝো, আল্লাহর নবী কয়, তুমি যখন জান্নাতের ভিতরে যাইবা, একটা ফল যখন তোমার সামনে দেওয়া হবে, আকারে দেখা যাবে এটা দুনিয়ার আপেলের মতো, দেখতে হুবহু চাঁদমোহরের আপেল। লোকটার মনটা খারাপ হয়ে যাবে, এই ফল তো জীবনে কতই খাইছি, এই আপেল খাওয়ার জন্য নি দুনিয়াতে এত কষ্ট করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার সাথে উত্তম আচরণ করলাম, মসজিদ মাদ্রাসায় দান দক্ষিণা করলাম, এই দুনিয়ার ফল খাওয়ার লাইগা নাকি? এই ফল তো দুনিয়াতে কতই খাইছি। এভাবে প্রাথমিক পর্যায়ে তার মনটা একটু খারাপ হয়ে যাবে। কিন্তু ও দুস্থ, পর্দার অন্তরালের মা বোনের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আবার কয়, বান্দা যখন বিসমিল্লাহ বলে ওই আপেলটার মধ্যে একটা কামড় দিবে, প্রথম কামড়ে আপেলের মজা আসবে, দ্বিতীয় কামড় দিলে আর আপেল নয়, এখন কমলার স্বাদ আসবে। তৃতীয় কামড়ে ডালিমের স্বাদ, চতুর্থ কামড়ে আনারের স্বাদ, পঞ্চম কামড়ে ল্যাংড়া আমের স্বাদ। ও দোস্ত, একই ফল ভিন্ন ভিন্ন কামড় দিবে, আর আমার আল্লাহর কুদরতে একই ফল থেকে প্রত্যেক কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ, ভিন্ন ভিন্ন মজা আমার আল্লাহ সেটাতে জারি করে দিবে। ফল একরকম কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন, আর প্রত্যেক স্বাদ যদি ভিন্ন ভিন্ন হয়, মজা আলাদা আলাদা হয়, কষ্টিন কালেও অনন্ত সীম কালেও সেই কাজে কোনোদিন বিরক্তি আসতে পারে না। কারণ কুল্লু জাদিদিন লাযীজ, প্রত্যেক নিত্য নতুনের মধ্যে আলাদা আলাদা মজা। শুধু তাই নয়, জান্নাতে এমন হুর আল্লাহ বানায় রাখছেন, সুবহানাল্লাহ, 70,000 পরত কাপড় পেছাইবে, 70,000। এরপর নবীজি বলেন, এই 70,000 কাপড়ের পেছের ভিতরে ওই সুন্দরী হুর গিলমানের শরীরের চামড়াগুলো বাহির থেকে স্পষ্ট দেখা যাবে, চামড়ার ভিতরে রক্তগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে, রগের ভিতরে রক্ত চলতেছে সেটা দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে এই মগজগুলো পর্যন্ত দেখা যাবে। তাছাড়া দুনিয়ার একটা স্ত্রী যতই সুন্দরী হোক, এটা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত খুব সুন্দর লাগে। একটা বাচ্চা হইলে এরপরে কি আগের মতো থাকে না, একটু নষ্ট হয়ে যায়। 2টা বাচ্চা হলে আগের মতো সৌন্দর্য থাকে না, আর একটু কমে। 3টা হলে আরো কমে, 4-5টা হলে
এক পর্যায়ে তোর দিকার চাইতেও রুচি হয় না, কথা ঠিক না? যৌবন শক্তি সব শেষ। কিন্তু জান্নাতে যে হুর পরি আল্লাহ পাক এক একটা মুমিন বান্দা বান্দিকে দিবে, যারা এই দুনিয়াতে নিজের চক্ষুকে হেফাজত করবে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাবে, হারাম রিলেশন থেকে নিজেকে হেফাজত করবে, পরকীয়া প্রেম থেকে নিজের ইজ্জতকে হেফাজত করবে, হালাল স্ত্রী হালাল স্বামী ছাড়া অন্য কোথাও নিজের যৌন চরিতার্থ করবে না, এদের জন্য আল্লাহ একটা দুইটা নয়, রাসূল বলেন কমপক্ষে 72টা স্ত্রী এক একজন জান্নাতি পুরুষকে আমার আল্লাহ দান করবেন। জান্নাতি রমণীদের সৌন্দর্য এত বেশি হবে, প্রত্যেক শুক্রবার দিন জুমার দিন জান্নাতের ভিতরে দোস্তর আমার একটা বাজার বসানো হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের ভিতরে আসে প্রত্যেক জুমার দিন জান্নাতের ভিতরে এক একটা বাজার বসবে, বাজার হাট। ফেরেশতারা ঘোষণা করবে, ও জান্নাতের মেহমানরা, আসো আসো জান্নাতের হাটের ভিতরে একটু হাঁটাচলা করো। জান্নাতি মেহমানগুলো ওই জান্নাতের বাজারে যায় দেখবে এত এত দামি দামি জিনিসগুলো সাজিয়ে রেখেছে। এক একটা জান্নাতের পেয়ালা এত দাম, এত দাম, এই দুনিয়াটা, গোটা দুনিয়াটাকে 70 বার বিক্রি করলো, জান্নাতের একটা পান পাত্রের সমান মূল্য কোনোদিন হবে না। এক একটা জান্নাতের ইটে তামাম পৃথিবীর চাইতে দামি বেশি। আল্লাহু আকবার বলে। জান্নাতের এক বিঘত জায়গা, ঘোড়াকে ওট মারকে, ওট আর ঘোড়াকে যে চাবুক মারা হয়, রাসূল বলেন ওই চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গার মূল্য গোটা পৃথিবীটাকে 70 বার বিক্রি করলো কোনোদিন হবে না। এত দামি দামি জিনিসগুলো জান্নাতের মার্কেটে বসে থাকবে, সাজানো থাকবে। জান্নাতি লোকটা ঘাবড়ায় যাইবে, এত দামি জিনিস আমি কিনবো কেমনে, আমার কাছে তো এত টাকা নেই। আল্লাহর ফেরেশতারা ডাক দিবে আর বলবে, রে ও আল্লাহর প্রিয় বান্দা গো, ও জান্নাতের মেহমান, আজকে আপনার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই জান্নাতের মার্কেটে আপনার যা খুশি যা পছন্দ হয় বিনামূল্যে ফ্রিতে আপনি বাসায় নিয়ে যান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এই পণ্যের যত মূল্য আছে এই মূল্য আপনি দুনিয়ার জমিন থেকে পরিশোধ করে আসছেন। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় দান করছেন, ওইগুলো ওই আজকের এই বাজারের পণ্যের মূল্য আপনি অগ্রিম দুনিয়ার জমিন থেকে পরিশোধ করে এসেছে। সুতরাং আজকে আর কোনো মূল্য পরিশোধ করতে হবে না। জান্নাতের যা আপনার খুশি যা পছন্দ হয় গো, ওটাই আপনি আজকে এখান থেকে ফিরে ফিরে নিয়ে যাইতে পারে। মনের আনন্দে জান্নাতি মেহমানটা ওখান থেকে যা যা খুশি নিয়ে বাসায় ঢুকবে। হাদিসের ভিতরে আসছে ঘরের ভিতরে ঢুকবে, ঘরের ভিতরে ঢুকতে যাইয়া সুন্দরী বিবিটাকে আগে যে রকম দেখে আসছে এর চাইতে 70 গুণ বেশি বাসায় যা দেখবে আগের চাইতে ওই স্ত্রীটা 70 গুণ বেশি সুন্দরী হইয়া দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করবো, আমি কি ভুল জায়গায় আসলাম? আরেকজনের বাসায় ঢুকে গেছি নাকি? আমি তো যাওয়ার সময় আমার ঘরের বউ এত সুন্দরী ছিল। জান্নাতি হুর পরি ডাক দিয়া বলবে, ও প্রাণের স্বামী গো, আপনিও তো বাসা থেকে যখন বের হইছেন এত সুদর্শন ছিলেন না, এত সুন্দর আপনি ছিলেন না, এখন আপনাকে এত সুন্দর লাগতেছে, এর পিছনে কারণ কি? নবীজি বলেন, জান্নাতের ওই বান্দাটা তখন জবাবে বলবে, বান্দিরে, আমরা আজকে বাজারে গেলাম, জান্নাতের হাটে গিয়েছি, সেখানে যাওয়ার পর একটা জিরি জিরি বাতাস, দক্ষিণে একটা হাওয়া আল্লাহর পক্ষ থেকে চালু হয়ে গেছে। ওই বাতাসটা যখন আমাদের শরীরের মধ্যে যখন লাগছে, ওই জান্নাতের বাতাস লাগার সঙ্গে সঙ্গে আগে যেমন সুন্দর ছিলাম, সুদর্শন ছিলাম, আমার আল্লাহ আমাদের প্রত্যেককে আগের চাইতে 70 গুণ বেশি সুন্দর বানিয়ে দিয়েছে। তখন জান্নাতের হুর পরি ডাক দেয়া বলবে, ও প্রাণের স্বামী গো, ওই জান্নাতের বাতাস শুধুমাত্র আপনাদের গায়ে লাগছে এতটুকুই নয়, ওই বাতাস আমাদের হুজরার ভিতরে আল্লাহ চালু করে দিয়েছেন। আর ওই বাতাস লাগার সঙ্গে সঙ্গে আগে যতটুকু সুন্দরী ছিলাম
এর চাইতেও 70 গুণ বেশি সুন্দরী আল্লাহ আমাদেরকে আপনার জন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন দুনিয়ার স্ত্রীর সৌন্দর্য আস্তে আস্তে কমতে থাকে, ডিল হইতে থাকে, আর জান্নাতের হুরপরিদের সুন্দর কমবে না, বরং দৈনিক প্রতিনিয়ত তার সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার এক একটা সময় দুনিয়ার শক্তি কমে যায়, দুনিয়ার ক্ষমতা কমে যায়, দুনিয়ার চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়, কোমরের শক্তি ডিল হয়ে যায়, আস্তে আস্তে এগুলো লেজ হইতে থাকে। কিন্তু জান্নাতের সিস্টেমটা হলো, আল্লাহর নবীজি বলেন জান্নাতের কোনো জিনিস কমবে না, বরং দিন দিন জান্নাতের সমস্ত কিছু বাড়তেই থাকবে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, ওই লোকটা হলো চূড়ান্ত সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাতের সামানা অর্জন করার জন্য। এটা দুনিয়াটাকে বলা হয় দারুল ইমতিহান। এখান থেকে আমরা পরীক্ষা দিব, এটার রেজাল্ট বুক করব জান্নাতে গিয়ে। এই দুনিয়াতে যদি কেউ ভালো হইয়া চলে তাও আল্লাহ তারে কিছু কয় না, কেউ যদি মন্দ পথে চলে, খারাপ পথে চলে, তাও আল্লাহ তাকে কিছু বলে না। দেখবেন দুনিয়াতে কাফের মুশরিকরা আরো সুখে আছে, বেশি টাকার মালিক ওরা, দুনিয়ার সুপার পাওয়ার রাষ্ট্র তাদের হাতে, কথা ঠিক কিনা? গোটা ভারত নরেন্দ্র মোদীর হাতে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের হাতে, ইসরায়েলের ক্ষমতা নেতানিয়াহুদের হাতে, ইহুদিদের হাতে, সমস্ত ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রাখছেন। হ্যাঁ, বুঝা গেল এই দুনিয়ার চূড়ান্ত বিজয় চূড়ান্ত বিজয় নয়, চূড়ান্ত সফলতা নয়। এই দুনিয়াটা দারুল ইমতিহান। এখানে ভালো করলো আল্লাহ কিছু বলে না, খারাপ করলেও কিছু বলে না। বাকি এটার রেজাল্ট আল্লাহ পাক ধরবেন হলো হাসরের ময়দানে। এই জন্য প্রিয় বাজানের আমার, এই অল্প দিনের হায়াত, ক্ষণস্থায়ী পৃথিবী, আজ আসি কাল নাও থাকতে পারি। এই জন্য এই সময়গুলোকে সুবর্ণ সুযোগ মনে কইরা আল্লাহর পথে চলতে হবে। বিশেষ করে আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই যেন ছুটে না যায়। কারণ একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো সে নামাজি হবে। জোরে বলেন, কি হবে? নামাজি হবে। আল্লাহর রাসূল বলেন যার মধ্যে নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। নাউযুবিল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। আমার আপনার রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দা একজন বান্দির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন, ওই জিনিসের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে হিসাব করবেন। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ বেঠিক তার জিন্দেগির পুরো জিন্দেগিটাই বেঠিক। এজন্য কোনো মুসলমান বেনামাজি হতে পারে না। হাই 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 হাই, আজকে আমার দেশের প্রায় শতকরা 95% মুসলমান নামাজ পড়ে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানদের নারী পুরুষ নামাজ পড়ে। ফজর কাটায় ঘুমের ঘরে, জোহর খেতে খামারে, আসর মাগরিব এশা চায়ের স্টলের দোকানে আড্ডা দিয়ে। ও দোস্ত, ভালো করে বুঝো, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, রাত 11টা-12টা পর্যন্ত টেলিভিশন দেখে কিংবা মোবাইল ফোন টিপে, এরপরে একটা ঘুম দেয়, সকাল 8টা-9টার সময় ঘুম থেকে উঠে তার ভিতরেই ফজরের নামাজ কাজা, জোহর আসর মাগরিব এশার সময় খবর নাই, দুনিয়ার সংসারিক কাজ, দুনিয়ার টেলিভিশন, দুনিয়ার ব্যস্ততার ভিতরে কাটায় দেবে। ও দোস্ত, হাইওয়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে, হাইওয়াতুল হাইওয়ান, যেখানে দুনিয়ার সমস্ত জীব জন্তুদের জীবনী, তাদের সিফত, তাদের বৈশিষ্ট্যের বর্ণনা আছে। ওই কিতাবের ভিতরে কুকুর, কালবন শব্দের অর্থ হলো কুকুর, এই কুকুরের ঘটনাটা ওখানে আনা হয়েছে। সারা রাত মনিবের ঘর পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়। হে মুসলমান বন্ধুরা আমার, একটা কুকুরকে বাড়ির মালিক যদি একটু ভাতের মার খাইতে দেয় কিংবা একটু ভাত একটু রুটি দেয়, সারাটা রাত কনকনে শীতের ভিতরে ওই কুকুরটা
তার বাড়ির মালিকের বাড়িটাকে বাহিরে বৈশা বৈশা পাহারাদারি করে। চোর আসলে ঘেউ ঘেউ করে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে মালিককে উঠায় দেয়। কথা ঠিক না বেঠি? এইভাবে সারাটা রাত বাড়ি মালিকের বাড়িটাকে পাহারা দেয়। ফজরের আজান যখন হয়ে যায় বারবার তাকাইতে থাকে, দেখি আমার মালিক ঘুম থেকে ওঠে কিনা, মসজিদে যায় কিনা, নামাজ পড়ে কিনা। পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হলো কুকুর। এই কুকুর বারবার তাকায় আর দেখতে থাকে এ বাড়ির মালিক আল্লাহর হুকুম পালন করে না করে না। বারবার তার ঘরের দিকে তাকায়। আরে দুস্থ বন্ধু আমার, এক পর্যায়ে যখন কুকুর তাকায় দেখে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে গেছে, ফজরের নামাজের টান চলে গেছে, এখনো পর্যন্ত বাড়ির মালিক এবং তার স্ত্রী ঘুম থেকে উঠে নাই, নামাজ পড়ে নাই। এমন সময় কুকুর আল্লাহর দিকে তাকাইয়া মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক, ও আরশের মালিক আল্লাহ, আপনি আমাকে পৃথিবীর জমিনে কুকুর বানায়া দুনিয়াতে প্রেরণ করছেন, সবচেয়ে বড় নিকৃষ্টতম প্রাণী বানাইছেন। আমি কোনো পাত্রের ভিতরে মুখ দিলে 3 থেকে 5 বার 7 বার পাত্রটা মোড়ায় ধুইতে হয়, না ধুইলে সে পাতিলটার পাক হয় না। ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, আমারে এত নিকৃষ্ট বানাইছে, আমি কোথাও যাইতে গেলেও মানুষ আমারে ঢিল মারে, বাড়ি মারে, লাথি মারে। আমি যখন আপনার কোনো বান্দা বান্দি কোন অনুষ্ঠানের মধ্যে গোশতগুলো খাইয়া হাড্ডিগুলো জঙ্গলের ভিতরে যদি ফেলে দেয়, আমি কুকুর হইয়া যদি কাটার গায়ে খাইয়া কষ্ট করে জঙ্গলার ভিতরে ডুইকা যখন সে হাড্ডিগুলো খাইতে থাকি, এটাও আপনার কিছু বান্দাদের সহ্য হয় না। পিছন দিক দিয়া ডিল দিয়া আমার পাটাকে ভেঙে দেয়, লাঠি দিয়া বাড়ি দিয়া মাথাটা ফাড়ায় দেয়। গো আল্লাহ, অনেক সময় গরম পানি আমার শরীরে ছিটাইয়া আমার শরীরটাকে জ্বালায় দেয়, পোড়ায় দেয়। এত নিকৃষ্ট, এত বেইজ্জতি কইরা আমারে দুনিয়াতে পাঠাইছো, নিকৃষ্টতম প্রাণী কুত্তা বানাইছে, কিন্তু আপনি যে আমাকে আমার বাড়ির মালিকের মতো বেনামাজি মানুষ বানান নাই। আল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমারে কুকুর বানাইছেন, নিকৃষ্ট প্রাণী বানাইছেন, কিন্তু আপনি যে আমাকে এর মতো বেনামাজি মানুষ বানান নাই, এর জন্য আমি কুত্তা হয়ে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি। জোরে কোনা নাউজুবিল্লাহ। কারণ কুকুর জানে আমি মরে গেলেই শেষ, আমার হাসর নাসর নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু মানুষ হয়ে যারা পৃথিবীতে আসছে তার মরণটা শেষ নয়, মৃত্যুর পরে কেবলমাত্র আখিরাতের জিন্দেগি শুরু। অদুস্থ যদি সেখানে নেক আমল বেশি হয়, ভালো আমল বেশি হয়, ঠিকানাটা জান্নাত হবে। আর যদি দুস্থ দুনিয়ার ধোকায় পইরা, দুনিয়ার পিছনে পইরা যদি আল্লাহকে ভুলা যায়, আখিরাতকে যদি ভুলা যায়, শুধু দুনিয়া 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 দুনিয়ার কাজকর্ম নিয়ে যদি আমি আমার জীবনের হায়াতটাকে শেষ করি, মনে রাখবেন দুনিয়া আমাকে এমন ধোকা দিবে, আল্লাহর জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য এই 185 নম্বর আয়াতের সর্বশেষ আমার আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয়ে, বান্দা শোনো, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আখিরাতের সামান অর্জন করার জন্য, কবরের বিছানাপত্র অর্জন করার জন্য, জান্নাতের বাড়ি নির্মাণ করার জন্য। বাকি শোনো, এই দুনিয়ার সাথে মন লাগাইও না, কারণ পৃথিবীতে যারা যারা দুনিয়ার সাথে মন লাগাইছে সব কটাই ধ্বংস হয়েছে। দুনিয়ার সাথে মন লাগাইছিল ফেরাউন, ফেরাউন ধ্বংস হয়েছে। দুনিয়ার সাথে মন লাগাইছে নমরুদ, নমরুদ ধ্বংস হয়েছে। দুনিয়ার সাথে মন লাগাইছে কারণ, ধ্বংস হয়েছে। দুনিয়ার সাথে মন লাগাইছে আবু জাহেল, উতবা, সায়বারা, সব কটাই ধ্বংস হয়েছে। এজন্য আল্লাহ বলে, সাবধান, দুনিয়াতে পাঠাইছি প্রয়োজনে দুনিয়াকে ব্যবহার করবা, প্রয়োজনের অতিরিক্ত সময় দুনিয়ার পিছনে দিও না। যেমন আমরা বাথরুম ব্যবহার করি না, প্রয়োজনে সবাই আমরা বাথরুমে যাই, টয়লেটে যাই, প্রয়োজন শেষ হওয়ার পরে কি কেউ ওখানে বসে থাকে? ওখানে বসে থেকে সোনার বাংলার গান গায় না, চিন্তা করে কখন ওখান থেকে দৌড়ায়া বের হওয়া যায়। ঠিক তদ্রুপ প্রয়োজনে যেমন টয়লেট ব্যবহার করতে হয়, প্রয়োজন শেষ হলে চলে আসি। আমরাও দুনিয়ার প্রয়োজনে বাজারে যাইতে হয়, হাটে যাইতে হয়, দোকানে যাইতে হয়। দোস্ত, প্রয়োজন শেষ হওয়ার পরে ওখানে বসে থাকেন না, সাইজ তুলে বসে বসে গল্প গুজব করিয়েন না। প্রয়োজন শেষ তো চলে আসেন, আইসা আল্লাহর সামনে মসজিদে ঢুকেন, কিছু দিনই কাজ করেন, বা আপনার কোনো কাজ নাই, জবানটা ফিরে আছে,
আপনি বসে বসে মাওলা পাকের জিকির করেন, কারণ এই জবানের বহুত মূল্য। আজকে আমরা মনে করি এত হায়াত কেমনে শেষ করব। অনেক সময় অনেক মুরব্বীকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে বসে রয়েছে। জিজ্ঞেস করলে বাজান আপনি এখানে কি করেন? কয় সময় কাটে না তো, সময় তো কাটে না, এই জন্য আমি কি করতেছি, সায়েস্টলে এসে বসে রয়েছি। নাউজুবিল্লাহ, সময় নাকি কাটে না। হাই হাই হাই, সময় কাটবে যেদিন দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে দোস্ত, সেদিন ঠিকই সময় কাটবে। জোরগান কথা ঠিক না বলছে? এই জন্য এই দুনিয়ার সময়টাকে মূল্যায়ন করা, এই দুনিয়ার হায়াতটাকে মূল্যায়ন করা। হাদিসের ভিতর আসছে কেউ যদি দুনিয়াতে একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিংবা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল সহিহ বুখারীর বর্ণনায় প্রথম খণ্ডের ভিতরে আসছে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একবার যদি কেউ এই দুনিয়াতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এমন একটা তাসবিহ একবার পড়লে আল্লাহ পাক খুশি হইয়া জমিন থেকে আসমান পর্যন্ত পুরো পৃথিবীর যেই খালি জায়গা আছে, শূন্য জায়গা আছে, পুরো জায়গাটা আল্লাহ নেকি দিয়া তার জন্য ভরপুর করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবার দেখেন এই জবানের কত দাম, কত দাম। হায়, আর এই জবান দিয়ে আমরা খালি মানুষের বিপদ শেখায়, এগুলো কইরে আমাদের সময়গুলোকে নষ্ট করি। কথা ঠিক কি? সায়েস্টলে বসে বসে অমুকে বালানা, তমুকে বালানা, অমুকের বউ বালানা, অমুকের খালা বালানা, নানি বালানা। এই তোমাকে কি এগুলো কবরে জিজ্ঞেস করবে? কে ভালো ছিল কে ভালো ছিল না, এগুলো তোমার কাছ থেকে জানতে চাওয়া হবে না। হ্যাঁ, আমি জীবনে কতটুকু কামাই করলাম, আমি যদি এই মুহূর্তে মরিয়া যাই, আমি কি জান্নাতে যাওয়ার মতো আমার আমল নামা হয়েছে কিনা, এটা যদি নিজের দিকে একটু নিজে তাকাই, তাইলে তো আমার বিবেক আমাকে বলবে না, এতটুকু এখনো অর্জন হয় নাই। জীবনের পুরো সময়টাই তো আমরা দুনিয়ার পিছনে লাগাইলাম। কথা ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ঢোকার পিছনে আমাদের জীবন শেষ হয়ে গেছে। অনেকের হায়াত 70 হয়ে গেছে, অনেকের বয়স 60 হয়ে গেছে, অনেকের 50 চলে গেছে। হায়, আর জানি না কোন দিন মালাকুল মউত চলে আসে। অথচ এখনো আমি দুনিয়ার ঢোকার পিছনে বসে আছি, এখনো দুনিয়ার ঢোকায় পড়ে আছি। এই জন্য দোস্ত, দুনিয়া যেন আমাকে ধোকা দিতে না পারে, কারণ আমরা সকলেই কবরের পথের যাত্রী। আজ আছি, কাল নাও থাকতে পারি। এবছর এখানে মাহফিল হচ্ছে, আল্লাহ চাহে তো আগামী বছর এখানে মাহফিল হবে, কিন্তু হয়তোবা সেদিন আপনি কিংবা আমি এ দুনিয়াতে থাকবো না, কবরের দেশে চলে যাব। এই জন্য সে আখিরাতের জন্য কোনো কিছু করার দরকার আছে না নাই? বাজান আছে না নাই? সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় কাজ কি? 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেকটা নারী এবং পুরুষকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষদের আর মহিলাদেরকে সময় মতো আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজগুলো পড়বেন তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজের জন্য ছুটে না যায়। দ্বিতীয় কথা, আখিরাতের জন্য কিছু কামাই করা। এই দুনিয়াতে থাকতেই কিছু দিয়ে যান। অনেক সময় অনেকে মনে করে আমি মরার পরে আমার সন্তান দিব। আমরা দেখি অনেক সময় বাবা মারা গেলে বাবার সম্পদ বিক্রি করে সন্তান বসে বসে গাঞ্জা খায়, আছে না নেই? ইয়াবা খায়, মিনসিডিল খায়, একটা টাকাও বাবার নামে দান করে না। এই জন্য একটা সুবর্ণ সুযোগ, এই মাদ্রাসাটা আপনাদের, এটা একটা গনিমত। হাদিসের ভিতরে আসছে, যেই এলাকাতে কোনো মাদ্রাসা থাকবে, কোরআনের মার্কাজ থাকবে, এটা পুরো এলাকাবাসীর জন্য একটা রহমত। যদিও আপনার বুঝে না আসে, যারা মরে কবরে চলে গেছে তারা এটা ঠিকই বুঝতেছে। কথা কোন ঠিক? আর একটা মুসলমান মরার পরে দুনিয়ার অন্য কোনো কিছু কাজে আসে না। গান বাজনা, সিনেমা, নাটক সব বৃথা। শুধু কোরআনের তেলাওয়াত, শুধু হাদিস, মাসআলা মাসাইল, দ্বীনি কাজ, তাসবিহ, তাহলিল, এগুলি শুধু আপনার সাথে আপনার জন্য ইসালে সওয়াব হিসাবে কবরে যাইবে। এই জন্য দোয়া হবে এখনই, সাইয়্যিদুল মুরসালিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رب العالمين, সন্ধ্যা থেকে নিমুদ্ধ রজনী পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করিয়া আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা যারা দান করেছেন, সদকা করেছেন, বেশি দিয়েছেন, কম দিয়েছেন, আয় আল্লাহ অতীত দিয়েছেন, ভবিষ্যৎ দিবেন, সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, যাদের মা নাই বাবা নাই,
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এ দানের উসিলা বানায়া প্রত্যেকের আত্মীয় স্বজনের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ এই মজলিসের প্রত্যেকটা যুবক বন্ধুকে মাফ করে দেন, নামাজি বানায় দেন, মুত্তাকি বানায় দেন। দাড়ি পাকা মুরব্বীদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করিয়ে দিন। আয় আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে পর্দার ভিতরে চলার তৌফিক নসিব করে দেন। স্বামী সোহাগিনী বানায় দেন, স্বামীর সাথে মোহাব্বত পয়দা করিয়ে দেন। আয় আল্লাহ, আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে দয়া করে আপনি সুস্থ করিয়ে দিন। আল্লাহ যারা প্রবাসের জমিনে আছে প্রবাসে তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। রব্বুল আলামিন মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া লও। আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্যবৃন্দ যারা আছেন ওনাদেরকে আপনি মাফ করিয়ে দিন। আয় আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত যতগুলো মুসলমান নরনারীর কবর আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন, মুত্তাকি বানায় দেন। আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ ইমানের হালতে চলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মরণের সময় ইমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক নসিব করিয়ে দিন। আয় আল্লাহ বারবার বারবার সোনার মক্কা মদিনায় সফর করার মতো তৌফিক নসিব করিয়ে দেন। আয় আল্লাহ নবীজির রওজা জিয়ারত না করায় আমাদের কাউকে মরণ দিয়েন না। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা এখন আপনার দয়া অনুগ্রহ মায়া যারা দুনিয়াতে বেঁচে আছেন দয়া করে মায়া করে আল্লাহ আমাদের মা বাবাকে নেক হায়াতে তয়্যিবা দান করেন, সেহাতে কামিলা আজলা দাইমা কুল্লিয়া নসিব করেন। আয় আল্লাহ আব্বা আম্মার বেশি বেশি করে খেদমত করার তৌফিক নসিব করিয়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গো যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবে ওই শেষ মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।